আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ একটি চমক। আপনি আপনার স্মার্টফোন দিয়ে ঘরে বসে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিন মাত্র 3 মিনিটে। আমার চ্যানেলে আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড দিয়ে থাকি। যারা এরকমের ইন্টারেস্টিং ভিডিও মিস করতে না চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করে যাবেন। তো এর জন্য আমাকে সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আর অ্যাপ্লিকেশনটার জন্য আমাদের চলে যেতে হবে সোজা গুগল প্লে স্টোরে। তো আমি আমার গুগল প্লে স্টোরটি ক্লিক করে দিলাম। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো আমি লিখে দিলাম PASS। দেখুন আমার লেখাটা দুপারে চলে আসে, তো আমি লেখাটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এরকমের কাঙ্ক্ষিত অ্যাপসটা কিন্তু চলে আসছে। তো আমি অ্যাপসটাকে আগে ইনস্টল করে রেখেছি, জাস্ট আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিই। আপনার এই লোগোটা ভালো করে দেখে তারপরে ইনস্টল করবেন। তো আমি চলে যাই আমার মূল কাজে। তো এখন আমি যে ফটোটাকে পাসপোর্ট সাইজের ফটো করব, ওটা করার জন্য ওটাকে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, আপনি সোজা চলে আসবেন গুগল ক্রোমে। তো আমি ক্রোমে চলে আসলাম। এখানে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করে দেওয়ার পর আমার সামনে যে ওয়েবসাইটটা আসছে আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। দেখুন লেখা আছে আপলোড ইমেজ। আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম আপনার গ্যালারির যত কিছু ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি এখানে যে ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ডান যে কর্নারে লেখা আছে এটাতে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে আপলোডিং হয়ে গেছে। জাস্ট আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো একটু পরে আমার সামনে ওটা শো করবে। তো চলে আসলে আমার সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি। তো এখানে যে ডাউনলোড নামে যে অপশন আছে আমি ডাউনলোডে ক্লিক করে এটাকে জাস্ট গ্যালারিতে ডাউনলোড করে নিলাম। তো আমি এখন বেরিয়ে যাব আমার মূল কাজে। তো আমি যে আগে যে অ্যাপসটা ইনস্টল করে গেছিলাম এখন আমি ওটাতে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করে, যেখানে আপনার যদি অ্যালাউ পারমিশন চাই আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন প্রথমে লেখা আছে ক্রিয়েটর পাসপোর্ট ফটো, জাস্ট এটাতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে সর্বপ্রথম আপনাকে দিতে হবে যে ফটোর সাইজটা দিতে হবে। তো আমি এখানে পাসপোর্ট সাইজ দিয়ে দিলাম। তারপর এখানে নিচে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর নিচে আছে ফটো, আপনি যে ফটোটা করবেন ওটা গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমি গ্যালারিতে একটি ক্লিক করে দিলাম। তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, জাস্ট ওটাকে আমি সিলেক্ট করে নিলাম। যেহেতু আমরা অ্যাপসটাকে ফ্রিতে ব্যবহার করতেছি তাই এই কারণে আমাদের সামনে একটি অ্যাড শো করছে। তো এই অ্যাডটাকে একটু মেনে নিতে হবে। তো আমি ক্রোজ এখানে ক্লিক করে অ্যাডটা কেটে দিলাম। এখান থেকে আপনার ফটোটা আপনি সাইজ মতো নিয়ে নেবেন। তো আমার ফটোটা সাইজ মতো বসিয়ে নিলাম। তারপর কোনার যে টিকমার্ক আছে এখানে একটি টিকমার্ক করে দিলাম। তারপর এখান থেকে আপনি একটু দেখবেন ফটোটা সোজা আছে কি না। যদি সোজা থাকে তো ভালো, বা এখান থেকে একটু জুম করা লাগলে আপনি জুম অবশ্যই করে নেবেন। তো আমি এটাকে একটু জুম করে নিলাম। তারপর টিকমার্ক একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আপনি আবার টিকমারে ক্লিক করে দিবেন। টিকমারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে ইন্টারফেস শো করবে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন পোশাক অ্যাড করতে পারেন। সো আমি এগুলো অ্যাড করতে চাই না। তো আমি আবার টিকমারে একটি ক্লিক করে দিলাম। টিকমারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার একটি অপশন আছে, জাস্ট এটা একটি ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো কালারটা ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই কালারটাকে জাস্ট বসিয়ে দিলাম। দেখুন আমার ফটোটা কিন্তু পাসপোর্ট সাইজের ফটো হয়ে গেছে। তো আমি এখানে যে টিকমার্ক আছে কোনারে জাস্ট ওটাতে একটি ক্লিক করে দিলাম। এখন আপনি যদি এখান থেকে শুধু একটা ফটো ডাউনলোড করতে চান সেক্ষেত্রে সেটা করতে পারেন। তাহলে এখানে কোনারে যে ডাউনলোড আইকনটা আছে ওখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি এখান থেকে 2-4টা ছবি করতে চান তো সেটা এখানে যে কপি লেখা আছে আপনি নিচের লেখাটাতে ক্লিক করে এখান থেকে একটি অপশন বেছে নেবেন। তো আমি উপরে একটা বেছে নিলাম।
এখন দেখুন আমার সামনে দুইটা ফটো হয়ে গেছে। তো এখানে আবার একটি অ্যাড শো করছে। তো আপনার অ্যাডটা একটু মেনে নিতে হবে, কারণ আমরা অ্যাপসটা যেহেতু ফ্রি ব্যবহার করতেছি। তো ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটা কেটে দিলাম। এখন যে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে জাস্ট এটাকে উপরে যে লেখাটা সিলেক্ট করে আমরা ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিলাম। তো আমাদের এটা কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন চলে যাই আমার গ্যালারিতে, দেখি আসলে এটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে আমার গ্যালারি চলে আসলো। দেখুন আমি যে ফটোটা পাসপোর্ট সাইজ করে নিয়েছি ওটা অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে।